হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম ছোট্ট একটি গল্প নিয়ে। গল্পের নাম সম্পর্কের বোঝা। গল্পটা ছিল সঞ্চিতা আর রাহুলের। সঞ্চিতা ছিল পরিবারের আদরের মেয়ে। সে কলেজে পড়তো আর পড়াশোনার পাশাপাশি এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল, রাহুল। ছেলেটি সঞ্চিতার ক্লাসমেট ছিল। দুজনে একে অপরের প্রতি ভালোবাসা ছিল গভীর, কিন্তু তাদের সম্পর্কেও পরিবারের কাছে যেন এক অজানা অঙ্কের মতো। একদিন সঞ্চিতার মা তার মোবাইলে মেসেজ দেখে ফেললেন। রাহুলের নাম দেখে তার চোখে যেন আগুন জ্বলে উঠল। বাবা মাকে সব কিছু বললেন। রাতে সঞ্চিতাকে মা ডেকে বললেন, এটা কি, এই সম্পর্ক কি? আমরা জানলাম না কেন? সঞ্চিতা ভয় পেয়েছিল। সে জানতো পরিবার তার সম্পর্কটা মেনে নেবে না কোনোদিনই। তবে সে সাহস করে বলল, মা, রাহুলকে আমি ভালোবাসি। সে খুব ভালো ছেলে, আমাদের পড়াশোনাও ঠিকঠাক চলছে, আমরা খুব ভালো আছি। মায়ের চোখ রেগে লাল হয়ে উঠল। বাবা রাগী স্বরে বললেন, মেয়েরা আবার প্রেম করবে? এই ধরনের কথা আমাদের সমাজে চলে না। আমরা তোমার জন্য একটা ভালো ছেলে দেখেছি, ভালো প্রস্তাব এনেছি, আর তুমি এইসব ছেলের সঙ্গে সময় কাটাচ্ছ। সঞ্চিতা নীরব হয়ে গেল। সে রাহুলকে সত্যি ভালোবাসত, কিন্তু পরিবারের চাপে সে যেন দম বন্ধ হয়ে আসছিল তার। মা প্রতিদিনই তাকে বোঝাতে লাগলেন, এই সম্পর্ক শেষ করো, নাহলে আমরা তোমাকে সমাজে মুখ দেখাতে পারবো না। সঞ্চিতা মানসিকভাবে ভেঙে পড়ল। সে রাহুল ছাড়া ভাবতেই পারত না, কিন্তু পরিবারের চাপ তাকে প্রতিদিন আরও কষ্টে ফেলে দিচ্ছিল। একদিন বাবা মা তাকে আলটিমেটাম দিলেন, তোমাকে বেছে নিতে হবে, এই পরিবার না তোমার এই ছেলেটা। সে উত্তর দিল, পরিবারের সম্মানটা আগে। সঞ্চিতা তার মনের ভেতর দ্বন্দ্বে ভুগছিল। সে জানত পরিবারকে সে কখনোই হারাতে চায় না, কিন্তু তার ভালোবাসার সম্পর্ক সহজে ভাঙতে পারছিল না। অবশেষে একদিন সঞ্চিতা ভাঙা মন নিয়ে রাহুলকে ফোন করে বলল, রাহুল, আমি আর পারছি না, পরিবারের চাপ আমার উপর এত বেশি যে আমাদের সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। রাহুল হতবাক হয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাহুল নানান রকমভাবে বোঝাতে লাগলো, সব রকম করে বোঝালো, সব কথা বলল। কষ্টে কাতর হয়ে গেল, কাতর স্বরে অনেক কিছু বোঝালো, ভেঙে পড়ল, কিন্তু সে বুঝতে পারল না। আর বোঝারও কিছু ছিল না, কারণ সঞ্চিতা একদম পরাস্ত ছিল। সঞ্চিতা একদম বাধ্য ছিল তার পরিবারের সামনে। সঞ্চিতের সিদ্ধান্ত কতটা কষ্টের সে নিজেই জানত। সঞ্চিতা আরও জানত এই সিদ্ধান্তের যন্ত্রণা সারা জীবন তার মধ্যে বয়ে যাবে, কিন্তু পরিবারের চাপের সামনে সে নিজের ভালোবাসাকে বলে দিতে বাধ্য হয়েছিল। সববারের মতো এবারও আমার একটা শেষ প্রশ্ন, লাস্টে একটাই প্রশ্ন, মেয়েটা কি চাইলে কোনো কিছু করতে পারতো না? মেয়েটা কি চাইলে তার সঙ্গ দিতে পারতো না? উত্তরটা জানার জন্য অপেক্ষায় রইলাম। উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। कैसे भला छूटेंगे कभी तेरी बाहों में भीती